রিক্সা থেকে ব্লগ শুরু করছি। আমি জাস্ট মানে কি পরিস্থিতি, মুষলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে। এই সময় থেকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে টাইম হয়নি, শুধরোবে না, টাইম হয়নি ব্লগটা শুরু করার। অন্ধকার করে বৃষ্টি, সাংঘাতিক বৃষ্টি হচ্ছে। কিন্তু আমি জানি না ক্যামেরায় কতটা ধরা পড়ছে। খুব বৃষ্টি হচ্ছে আর রাস্তাতে সাংঘাতিক জ্যাম। এই জায়গাটায় না খুব জ্যাম হয়। ব্লগ করবো ভাবিনি। কালকে হচ্ছে 15ই আগস্ট। খুব চেষ্টা করছি যাতে দিনের দিনের ব্লগটা আমি দিতে পারি। আজকে ওয়েডনেসডে, কালকে 15ই আগস্ট। কালকে তো ছুটি, ন্যাশনাল হলিডে। বাট আমাদেরকে যেতে হবে, আমাদেরকে এবার আসতে হবে, স্কুলে আসতে হবে। 8টা থেকে 10 প্রোগ্রাম হবে, আমাদের কম্পালসারি আসতে হবে। হ্যাঁ বন্ধুরা, 15ই আগস্টের আগের দিনে এই ব্লগটা আমি করেছিলাম এবং প্রাণপণ চেষ্টা করেছি যাতে করে 15ই আগস্টের দিন থেকে আমি দিনের ব্লগটা দিতে পারি, কিন্তু ওই আর কি হয়ে ওঠেনি। তবে হ্যাঁ, আমার নেটের সমস্যার যেটা চলছিল সেটা দূর হয়েছে এবং আমি যাতে করে ব্লগ দিতে পারি আপনাদেরকে দিনের দিন, সেই জন্য দিনে 3 থেকে 4টে ব্লগ আমি আপলোড করে দিয়েছি অলরেডি। কিন্তু তারপরেও আমার ব্লগ রয়ে গেছে। আসলে এতটাই পিছিয়ে পড়ার দরুনই এই সমস্যাটা হয়েছে। তবে আমি খুব চেষ্টা করছি যাতে করে খুব শিগগিরই এই সমস্যার সমাধান হয়। তবে যাই হোক, ফিরে আসছি আমি ব্লগে। পরিবেশ দেখে বুঝতেই পাচ্ছেন এবং পরিস্থিতিও আশা করি আপনারা বুঝতে পারছেন যে কতটা জোরে বৃষ্টি হলে এতখানি হয়রানি হতে হয়। রিক্সাতেও কিন্তু আমরা মা মেয়ে দুজনেই একেবারে ভিজেই গেছিলাম, এতটা জোরে বৃষ্টি হয়েছিল। ভিজে গেছি একদম, এত বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে একেবারে। ছাদে জামা কাপড় ছিল, জামা কাপড় নেই। আমার মনে হয় ক্যামেরার সামনে একটা আঙুল চলে এলো, সরি, কিছু মনে করবেন না, মার্জনা করবেন। বাপরে কি বৃষ্টি হচ্ছে, একেবারে অন্ধকার, একেবারে অন্ধকার। আর এই জায়গাটা পুরো ঝাপসা, মানে বাপরে। যাই হোক, ঠিক আছে, বাড়িতে এলাম। আমিও হাত ভিজে গেছি, মানে লেগিংসটা পুরো ভিজে গেছে। জামা কাপড় ছাড়বো, দুপুরবেলা খাবো। জানলা একদম ভিজে গেছে। এই যে, এই বাবা, আর এইখানে আমাদের লাউ গাছ হচ্ছে। এখানে ওয়াইফাই লাইনটা এসেছে, কী করবো? যাকে কিছু করার নেই, এরকম থাক। পুরো ভিজে গেছে মনটাই। ওই জানলাটা বন্ধ কর তাড়াতাড়ি। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন বাজছে 4:30। ছাদে এসেছি একটুখানি। আজকে যে জিনিসগুলো আমি ব্লগিং করিনি সেইগুলো একটুখানি আপনাদেরকে বলবো। সেটা হচ্ছে, আগে দেখিয়েই দিই। আজকে প্রচুর এই ফুলগুলো ফুটেছিল, এখন একেবারে চুপসে গেছে। এখনও বৃষ্টি হয়েছে বলে একদম চুপসে গেছে। আজকে ব্লগটা যদি শুরু করতাম তাহলে হয়তো এই ফুলগুলোকে দেখেই শুরু করতাম। সকালে যখন ছাদে কাপড় মেলতে এসেছিলাম তখন খুব সুন্দরভাবেই ফুলগুলো ফুটেছিল, আর সেই সঙ্গে এই জুঁই গাছেও প্রচুর ফুল হয়েছিল, কিন্তু সেই সময় ব্লগ করিনি। এখন এই একটা ফুলই অবশিষ্ট আছে, বাকি সমস্ত ফুল ঈশ্বরের পায়। তবে যাই হোক, ব্লগিংটা আসলে সবসময় শুরু থেকে শুরু করাটা হয়ে ওঠে না। তবে যাই হোক, নতুন একটি টব যুক্ত হয়েছে আমার ছাদ বাগানে। সেখানে আমি কাঞ্চন ফুল গাছের বীজ রোপণ করেছি, দেখা যাক কবে হয়। এবং তারই পাশাপাশি মাধবীলতাটাও কিন্তু বেঁচেও যেমন গেছে এবং সেই সঙ্গে তার গ্রোথও হচ্ছে। তবে এই ফুল থেকে ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। আমি যেহেতু খুবই কাছে আছি সেজন্য পাচ্ছি। হ্যাঁ, আপনাদের কাছে হয়তো এই গন্ধটা পৌঁছে দিতে পারলাম না। যাই হোক, আজকে ছাদে সত্যি প্রচুর ফুল ফুটেছিল বন্ধুরা। সমস্ত ফুলটাই কিন্তু চুপসে গেছে, কারণ এখন দিনের শেষ প্রায় বলতেই পারেন, কারণ দুপুরবেলা। হয়তো সকালে ব্লগটা করলে খুব সুন্দর ফুল আপনারা দেখতে পেতেন। যাই হোক, ঠিক আছে। আর রোজকার মতন পামেলা ফুলও প্রচুর ফুটেছে, তবে সেগুলো ব্লগ তো করা হয়নি। তো এবারে কথা বলছি সামনে।
কালকে স্বাধীনতা দিবস, খুব চেষ্টা করছি যাতে কাল থেকেই দিনে দিনে ব্লগ দিতে পারি। দিনে দিনে ব্লগ না দিলে কি হয়, একটা না মানে ব্লগিংয়ের ইমোশনটা হারিয়ে যায়। 2 সপ্তাহ পিছনের ব্লগের যখন আমি শ্যুট করেছিলাম তখনও তো অনেক কথা মাথায় ছিল, কিন্তু যখন আমি 2 সপ্তাহ পরে ব্লগগুলো দিচ্ছি তখন সে কথাগুলো আর মাথাতেই নেই। এটাই। আকাশ মোটামুটি পরিষ্কার, বৃষ্টি হওয়ার পরে গাছেও প্রচুর লঙ্কা এসেছে, সব কটা গাছেই এসে। মানে এইভাবে আনবি না, এরমভাবে আনবি না। আগে তুই জামা পরিয়ে আন, আমি তুলবো। আমি কেটে কেটে দেবো। আমার ছেলে মেয়ে কেউ ঘুমোয়নি, চেষ্টা করছে ঘুম পাড়ানোর, কেউ ঘুমাচ্ছে না। তুই শুধরবি না, ও সত্যি, ও কোনোদিন শুধরবি না। কেউ ঘুমোচ্ছে না, ওই জন্য আমিও ঘুমাতে পারছি না। ওইটাও আসছে, এই পড়ে যাবে ওকে ধর। না ও ল্যাংটা, আমি ধরবো না, জামা কাপড় কিছু পরে। এবার ওর হাঁটুটা মনটা কেটে যাবে, ঠিক আছে? কথা শুনে না কেউ, কথা শুনে না। আমার মতন এরকম মা কে কে আছেন যে 2টো বাচ্চাই কথা শুনে না? মোটামুটি আমার মতন কে কে আছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন, যারা রিলেট করতে পারছেন অবশ্যই। ঠিক আছে, এক্ষুনি আমার মেয়ের ম্যামও আসবে, কখন আসবে জানি না। তবে আমি মানে রাস্তায় যেভাবে জলটা আবার জমে গেল, দেখা যাক। ব্ল্যাক গজা দেখি, রাখ। গজার বদলে সিঙ্গারাই আনতে। ও মাই গড, এগুলো তো চকলেট লাগছে। খেয়ে দেখতে হবে তো। এটা তো রসমালাই। খুলছে না তো, খুলছে এবারে। হাত দিয়ে তুলে রাখতে ইচ্ছা করছে। তুইও খা, তুই খা, ও ভাইকেও খাইয়ে দে। আর দেবো না। তখন হাসি মজা হলো। আমি একটা গজা খেয়েছি আর রসমালাই আমার ছেলে একটা খেয়েছে, মেয়ে 2টো খেয়েছে। উফ বাবা, আর পারি না, এত দুষ্টুমি করে। যাক ভালো, বাচ্চারা দুষ্টুমি করা মানে তারা সুস্থ আছে। আবার এরাই যখন অসুস্থ হয়ে যায় তখন আবার খারাপও লাগে। রাতের খাবার তৈরি করব, তবে সেরকম কিছু করতে হয়তো হবে না, শুধু ভেন্ডি আলুর ঝোল করব, ভাত আছে, লোটে মাছও আছে, আর থোড় দিয়ে ডাল করা হয়েছিল সকালবেলা, সেটাও আছে। আর ভেন্ডি আলু ঝোল কি দেখাবো, নর্মালি পেঁয়াজ ফোড়ন দিয়ে যেভাবে করে সেরকমভাবেই করে নেবো আর কি। ঠিক আছে বন্ধুরা, এখন বাজে 8:30। এখন আর আমি ব্লগিংটা করছি না, কারণ এখন ব্লগ করতে গেলে দেরি হয়ে যাবে। একেবারে যখন রাতের বেলা শুতে যাব তখন ব্লগটা এন্ড করে দেবো। এই মুহূর্তে আমি কি বলবো আমি জানি না। প্রত্যেকবার যখন এই সময় ব্লগটা এন্ড করি, প্রায় সব বাড়িতেই আলোগুলো নিভে যায়, কিন্তু আজকে আর নেভে নেই। আজকে আমাদের লিলুয়াতে মোমবাতি হাতে নিয়ে অনেক মেয়েরা হাঁটছে এই মুহূর্তে। লিলুয়া ভট্টনগর গোলাবাড়ি থেকে লিলুয়া অটো স্ট্যান্ড পর্যন্ত, ছেলে মেয়ে নির্বিশেষে এই মুহূর্তে যখন আমি নিজের বাড়িতে বসে আছি, এই মুহূর্তে সবাই হাঁটছে, প্রত্যেকটা বাড়ির আলো জ্বলছে। খারাপ লাগছে খুব। পাশাপাশি
ঈশ্বরের প্রতি অভিমান জমছে। কি বলবো, আমার কিছু বলার নেই, আমি কিছু বলার নেই। 12 বছর আগে এরকম একটি ঘটনা ঘটেছিল দিল্লিতে, ঠিক 12 বছর পর কলকাতায়। আমি আমার একটা ব্লগে বলেছিলাম মেয়েদের জীবনটা খুবই স্ট্রাগলপূর্ণ। কি আর বলি বলুন তো। যাই হোক বন্ধুরা, এই যে মোমবাতিটা দেখছেন, এটা আমি রোজ ঈশ্বরের সামনে জ্বালাই। আজকে ওই মেয়েটার উদ্দেশ্যেও আমি জ্বালালাম। আমার কোনো ক্ষমতা নেই, আমি কিছু করতে পারবো না। শুধু আমি এটুকু ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি যে এই ধরনের কিছু মানুষ, যাদের মানসিকতাটাই এত বাজে, এত পাশবিক, তাদের মানসিকতার পরিবর্তনটা হওয়াটা ভীষণ প্রয়োজন। সমাজ ভালোভাবে গড়ে উঠুক, সমাজে প্রত্যেকটা মানুষের চিন্তার বদল ঘটুক, এমন চিন্তা আসুক যেটা অন্যের জীবনকে পজিটিভিটি দেবে। এইভাবে করে কারোর জীবন নষ্ট হোক আর চাইছি না, এই ঘটনা আর চাইছি না। এখানেই ব্লগটা শেষ করছি।